মুখে তোমার চেয়ার দেখা যাচ্ছে না, তুমি ই করে বসাও 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 বসে মুখ দেখে চল, তোমার চেয়ার পড়ে যাবে। কিন্তু ঢাকার তবু দেখাবো না, আমি দেখাই না। শুধু দেখায় যদি কত বাপ মা এরম এসব বাচ্চাদের নিয়ে কষ্ট করছে, তারা একটু জানতে পারবে। আমাদের যে ছাত্র আছে। আসসালামু আলাইকুম আমার DHMS নবীন চিকিৎসক বন্ধুরা। এই যে দেখছো এক দম্পতি বসে আছে তাদের দুই বাচ্চাকে নিয়ে, কোলে নিয়ে, যমজ বাচ্চা, কিন্তু এর একটা নাম হচ্ছে মেহরিন আর একটা নাম হচ্ছে নীরা। যা হোক, এদের বয়স হলো 10 মাস, যেহেতু যমজ, এত একজনের 10 মাস আর একজনের 11 মাস হবে না, তো 10 মাস। এরা আমার কাছে গত 18/5/24 তারিখে এসেছিল দুই বাচ্চার 2 রকম সমস্যা নিয়ে। যেন মেহরিনের সমস্যা ছিল যে প্রায়ই তার লুজ মোশন হতো, আর নীরার সমস্যা ছিল রিকারেন্ট একটা কোল্ড করে যায়, প্রায় সর্দি ঠান্ডা হাসি এগুলো লাগতো, তাই তো? আচ্ছা, যাক, আমি এই 2 বাচ্চার টেস্টিং করে তাদের জন্য, উভয় বাচ্চার জন্য কিন্তু একই ওষুধ সিলেক্ট হয়েছে, যদিও সমস্যা আলাদা আলাদা ছিল, কিন্তু টেস্টিং করে, এবং বাচ্চাদের ওয়েট কিন্তু কম, অর্থাৎ নেওয়ার 6 কেজি, বাঞ্ছিত ওজন ছিল ওই বয়সে 10.3 কেজি। তো যাই হোক আর কি, তাদের আমি ইয়ে করে বাচ্চাদের কিন্তু সঠিক ওষুধ নির্ণয় করে কিন্তু অনেক সময় একটু কষ্টকর হয়ে যায়, কারণ বাচ্চাদের কথা বাচ্চারা নিজেরা তো বলতে পারে না, আমাদের মানে খুঁটে খুঁটে জিজ্ঞেস করতে হয় আর কি। তো যাই হোক, 2 বাচ্চার জন্য কিন্তু একই ওষুধ সিলেক্ট হয়েছে, যদিও সমস্যা আলাদা। বড় বাচ্চার মানে এক বাচ্চার সমস্যা হচ্ছে রিকারেন্ট লুজ মোশন, আরেক বাচ্চার সমস্যা হচ্ছে রিকারেন্ট কোল্ড করে যা। আচ্ছা, যাই হোক আর কি, যাক, আমি এই ওষুধ তাদেরকে দিয়েছিলাম, ওই ক্যালকের ওষুধটাই দিয়েছিলাম লক্ষণ অনুযায়ী। তাদের যা পেয়েছিলাম তা হলো মাথার ঘামে বালির ভিজতো, যে কোনো শব্দে একটু চমকা উঠতো বা অন্ধকারে হচ্ছে কান্নাকাটি করে, যা